শ্রম আইন সংশোধন অধ্যাদেশ পোশাক শিল্পে অস্থিরতা বাড়াবে, এতে রপ্তানি কমবে বলে আশঙ্কা করছে বিজিএমইএ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে 258টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% বৃদ্ধি কার্যকর হলে পোশাক খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে এখন প্রায় 3,500 কারখানা চালু রয়েছে, কিন্তু গত এক বছরে বন্ধ হয়ে গেছে 258টি পোশাক কারখানা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসছে। এ সময় জানানো হয়, পোশাক খাতের স্বার্থে চট্টগ্রাম বন্দরের মাশুল 1 লাফে 41% না বাড়িয়ে পর্যায়ক্রমে করা প্রয়োজন। 2,000 কোটি টাকা চট্টগ্রাম বন্দর প্রফিট করেছে। তাহলে এত প্রফিট একটা সরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রফিটে আছে, এরপর আবার 41% ট্যারিফ বাড়বে কেন? সরকারের মাননীয় উপদেষ্টাকে বলেছি যে আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের এফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি সংশোধিত শ্রম আইন অধ্যাদেশে কারখানার 20 জন শ্রমিক সম্মত হলেই সংগঠন করার যে অধিকার দেয়া হয়েছে তা পোশাক শিল্পে অস্থিতিশীলতা তৈরি করবে। কস্ট অফ প্রোডাকশন সেটা হাই হয়ে যাচ্ছে, মার্কেটে কিন্তু ডিমান্ড নাই ইনফ্লেশনের কারণে, এবং তারা ঠিক বিক্রি করতে পারতেছে না। সুতরাং অনুমোদিত শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান বিজিএমইএ নেতারা। একটা রোড ম্যাপ করা হোক, তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে যদি